পথের ধারে সবুজ গাছগাছালিতে ঘেরা সেই পুরনো বাড়িটা, বল্লভ লজ। ছোটবেলায় দিদার কাছে গল্প শুনতাম কিভাবে ব্রিটিশ সরকার এই বাড়ি উপহার দিয়েছিলেন আমাদের পূর্বপুরুষ দেবেন্দ্রনাথ বল্লভকে। এই বাড়িটা শুধু একটা কাঠ ইটের গাঁথুনি নয়, আমাদের পরিবারের ইতিহাস, আমাদের শিকড়। এইখানে আমাদের তো ছোটবেলা কেটেছে, কারণ এটা আমার দাদুর তরফ থেকে এই বাড়িটা ছিল। এখন নেই, সময়ের অভাবে কেউ আসতে পারে না, বাড়িটা বিক্রি করে দিয়েছে। আমাদের ছোটবেলা, আমাদের মা মাসিদের ছোটবেলা, দাদুদের ছোটবেলা এখানেই কেটেছে। এখন মনে বাড়িটা আছে, আর যারা এই বাড়িটা তখনও দেখাশুনো করতো এখনো তারাই দেখাশুনো করছে। ঢুকতে ওই জন্যই পেরেছি, আশা করি এবারে থাকবে। এইবার আমরা বল্লভ লজে এসেছি, কিন্তু আজ বাড়িটা আমাদের নয়। বাড়ি বিক্রি হয়ে গেছে বহু আগেই। জানলার ভাঙা কাঁচ, উঠোনে শুকিয়ে যাওয়া ঘাস, সবই যেন বাড়ির নিঃসঙ্গতার সাক্ষী। হাঁটতে হাঁটতে ছোট্ট পুকুরটা চোখে পড়ল। পুকুরটা আছে, কিন্তু উপচে থাকা পদ্ম শালুকটা আর নেই। এখানে দাঁড়িয়ে মনে পড়ছে সেই ছোটবেলার কথাগুলো, কিভাবে সকালবেলায় উঠানে শীতের রোদ গায়ে মাখতাম, কিভাবে মা দিদারা সবাই একসাথে বসে রান্না করতেন। আজ সব কিছুই শুধু স্মৃতি। আজ আমরা সেই সব পুরনো কথাগুলো তুলে হাসছি, কিন্তু ভেতরে ভেতরে আমাদের প্রত্যেকের মন ভারী। আমরা জানি এই বাড়িতে আর কোনোদিন ফিরে আসা যাবে না। শেষবারের মতো বাড়ির আশেপাশে হাঁটলাম, চোখে পড়ল সেই ছোট্ট পুকুরটা। চলে গেলাম দোতলার বারান্দাটাতে। সব কিছুতেই যেন সেই ছোটবেলার স্মৃতি লেগে আছে। যতবারই পিছনে তাকাই মনে হয় বাড়ি যেন বলে উঠছে, তোমাদের স্মৃতিতে আমাকে বাঁচিয়ে।